আর সাথে কি হইছে আস্তে আস্তে না আপনি এই সাথে কি হইছে আপনি আমাকে চেনেন হ্যাঁ রাখেন আপনি আমাকে চেনেন আপনি জল্লাদ সাজানো হতে পারেন কিন্তু না না লেট মি ফিনিশ আপনি আপনি আমার সামনে উত্তেজিত হবেন না আপনার আমি বলি আপনার একটা সম্মান আছে বাবা রাখো একটু কোয়াইট আমাকে কথা বলতে দাও বাবা আমি কথা বলতেছি বলতেছে কেন না না এক সেকেন্ড আচ্ছা এক সেকেন্ড আমাকে কথা বলতে দেন 1 মিনিট আমি বলি আপনার সম্মান রক্ষার দায়িত্ব যেমন আমার এই মেয়েটির সম্মান রাখার দায়িত্ব আমার পাশাপাশি আপনাদের দুজনের দায়িত্ব আমার সম্মানটা রাখা উত্তেজনায় যায় না সবকিছু দেখবেন আপনি 60 জন লোকের হচ্ছে ফাঁসি দিচ্ছেন আপনি মানুষের জীবন বোধ দেখছেন উত্তেজনা কিন্তু সবকিছু সমাধান না ও যদি দুটো ভুল কথা কয় আপনি উত্তর ভাঙায় দিবেন জাতি জানলো কিন্তু আপনি যখন উত্তেজনায় চলে যাবেন জাতিতে মনে করবো যে আপনি অপরাধী আমাদের এই ভার্চুয়াল জগতে যত আলোচিত এবং সমালোচিত ঘটনা হয় সবগুলো ঘটনা নিয়ে আমি তথ্য উপাত্ত সহ চুলচেরা বিশ্লেষণ করতে চাই সাজান ভাই কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম সাথীর সঙ্গে সাথী বলছিল যে তার সাথে আপনার পরিচয় হয়েছে যে তারা একটা স্টপেজে দাঁড়িয়েছিল গাড়ির জন্য সেখানে আপনি হোন্ডা নিয়ে এসেছেন এবং হচ্ছে গিয়ে তখন তাদের নাম্বারটা নিয়েছেন এই ব্যাপারে আপনি যেহেতু দুজন আছেন একটু যদি ক্লিয়ার করতেন আপনি কিভাবে তাদের নাম্বারটা পেলেন প্রথম পরিচয় ওর সাথে হলো হোটেল রাজু মানে আমি যেটা বলবো একদম সত্য কথা জি 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 বলেন জাতিকে সত্য জানানোর জন্যই কিন্তু আমি দুজনকে আনছি এবং অনুরোধ করছি যে ভাই প্রথম দিন আমি যখন জেলখানা থেকে বাইর হই জি আমি একদিন ছিলাম আমার ওইখান থেকে নিয়ে চলে গেছিল আমাকে নগদা বাড্ডা জি তো বাড্ডার যখন যাদের বাসায় গেছিলাম কেস্তির বাসায় জি তো আমি এক রাত্র ছিলাম ওইখানে পরের রাত্র চলে আসছিলাম বাবুবাজার জি তো বাবুবাজার যখন চলে আসছি তো আসার পরে ওই সময় ছিল বাবুবাজারে উরুস তুলতেছে আচ্ছা এরপরে আপনার ওই কমিশনার আছে এখানকার কাউন্সিলর তো কাউন্সিলরে বৈশা ওরা আমার ক্রান্তির মতো আমাকে আমি সব কিছু ছেড়ে দিচ্ছি আমি জেলখানা থেকে আইসি এখন পাক পবিত্র হয়ে জি বুঝতে পারছেন জি তো পাক পবিত্র হয়ে আসছি তা আমি আর ভেহিকেলের ভিতরে যাবো না আপনার জন্য ভালো জায়গা রাখছি আসেন তা আমার নিয়ে উঠালে হোটেল ইয়াতে মানে বিবারিয়ায় জি উঠাইয়া আমাকে ওইখানে রাখলো জি রাখার পরে ওরা মদ খেলো চলে আসলো পট কইরা আমার একটা রুমে নিয়ে দিল গিয়ে দেখলাম এই সাথী ওই রুমে আরেকটা মেয়ে আছে তার সাথে নাম হইলো মিম দুইটা মেয়ে আমাকে দেখা ওই মেয়েটা তার সাথে কথা বলতেছিল তখন ওই মেয়েটা ওইখান থেকে চলে গেছে বুঝতে পারছেন তো ওরা মনে করছে কি যে আমি যখন এত বছর পরে জেলের টেনে বাড়াইছি তাহলে তাকে একটা ভালো উপহার দিই যারা আমাকে নিয়ে আসছিল বুঝতে পারছেন হ্যাঁ তখন এর সাথে পরিচয় আমি বললাম তুমি এই রাস্তায় কি জন্য আসছো তখন বললো দেখেন আমার মা অসুস্থ আমার বাবার একটা বিয়ে করছে তারা নাকি বিলাই পালে আচ্ছা তখন সে কি বললো কি খাবে যে বিরিয়ানি আনেন 1 প্যাকেট বিরিয়ানি তার জন্য আনা হলো এই বিরিয়ানিটা খাইলো বিলের জন্য কিছু রাইখে দিল বুঝতে পারছেন ওইখান থেকে হলো আমার তার সাথে পরিচিত নাম্বার দেওয়া যে ভাই আপনি যদি পারেন আমাদের একটু উপকার করেন ভাই আমার মাটা যত অত্যন্ত অসুস্থ বুঝতে পারছেন কথাটা কারণ আমি কথাগুলি বলতে চাইছিলাম না বাধ্যতামূলক আমি কথাগুলি বলতেছি বুঝতে পারছেন আপনি চুপ থাকেন আচ্ছা আপনি কথা বলবেন আপনি কথা বলবেন না চুপ থাকেন আচ্ছা এবার আমাকে একটু বলতে দেন পরিচয় পর্ব নিয়ে আমরা তর্ক বিতর্ক আমি আসছি আমরা কথা বলছি তো অবশ্যই শুনবো আমরা একটু একটু করে আসি আমরা পরিচয় পর্বটা শুনলাম ও একরকম বলছিল উনি হঠাৎ উত্তেজিত হয়ে আরেক রকম ভাবে বললেন ও আবার এটা অস্বীকার করলো বিচারের ভার যেহেতু দুজন সামনাসামনি বিচারের ভার আপনাদের উপরে এবার আরো কিছু কথা বলতে চাচ্ছেন শাহজাহান সাহেব চলেন আমরা সেই কথাটা শুনি জি বলেন তার কি বলতে চাচ্ছেন তখন এখান থেকে পরিচয়ের পরে তো একদিন সে আমাকে ফোন দিল কারণ এই কথাটা মানে চিঠির যে কথাটা হয়েছিল সেই কথাটা মানে আমি যখন উকিল সাহেবকে বললাম যে দেখেন এটা বলা যাচ্ছে না কারণ এটা কোর্ট থেকে এটা কীভাবে বলবেন এটা নিজের কাছে একটা খারাপ লাগে হ্যাঁ তা আপনি বলবেন মানে অন্য একটা ভাষায় আমি একটা বলে দিই যে ঠিক আছে আপনি বলে দেন আমি তখন কাগজপত্রগুলি নিয়ে আসি না যদি উনি আমাকে বলতো আমি সব ডকুমেন্টসগুলি নিয়ে আসতাম আচ্ছা এখন আমি একটা আপনার প্রশ্ন রাখতে চাই মানে আপনি মনে করেন যে একটা কথা আমার আর আপনার মধ্যে আমি আপনার লয়ার তখন আমি আপনার বললাম যে ভাই এই পচক কথাটা বলেন না এই কথাটা বলেন এটা তার ওর জানার কথা না যে সিএনজি স্টেশন আপনাদের কিভাবে জানছে আমি তো সেটা বলতে পারবো আমি সেই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম আচ্ছা জি পরে বলেন আপনি পরের কথাটা তারপর ও আসলো আর সাথে আর একটা মেয়ে আসলো
ভাই একটু ক্যামেরার দিকে একটু এইভাবে, আচ্ছা। কারণ এটা ডাইরেক্ট গিয়া চলতেছে, একটু ক্যামেরার দিকে। আচ্ছা হ্যাঁ ও আসলো, হ্যাঁ ও আসলো আর ওর সাথে মেয়ে আসলো, নাম হলো মিম। ওই হোটেলে যে মেয়েটা ছিল, তো আইসা কদমতলি থেকে আমি ফোন দিল, হে ভাইয়া আপনি কোথায়? আমরা তো আসতাম পারতেছি না। আমি বললাম আমি দোকানে। একটু আসেন তো, কোন জায়গাতে আসবো? আমি কই ঠিক আছে তোমরা এইভাবে আসো। বুঝতে পারছেন? জি আমি একদম মরা মার কসম খেয়ে বলতেছি কথাটা, জি মিথ্যা বলতেছি না। আমার মা মারা গেছে, আমার মার দুধের কসম, আমি একটু মিথ্যা বলবো না। আর যেটা সত্য ঠিক আমি এইটাই বলবো। তখন আপনার আমি গেলাম ওদেরকে রিসিভ করে আনতে। তো বললাম যে না, তখন হাইটেই চলে আসলাম। আইসা বললো কি যে ভাই, হয়তো আপনার দোকান এটা দেখলো, হ্যাঁ তোর রুম আছে না? হ্যাঁ আছে, বাসা আছে, তো চলো বাসায় যাও। তখন ওরা দুইজন বাসায় গেল, ওনাকে বলতে তো তোমার জিজ্ঞেস করবে। হ্যাঁ ওরা গেল বাসায় দুইজন, জি। গিয়া বলে যে ভাই কি আছে? হ্যাঁ, যে কি তোমরা কি চাচ্ছ? কয় ভাই গরুর মাংসর ভাত খাই না, গরুর মাংস দিয়ে অনেকদিন ধরে ভাত খাই না। তখন আমি বললাম যে ফ্রিজে মাংস আছে। তখন আমার রুমে কিন্তু ফ্রিজ, সুকেস, আলনা, ডাইনিং টেবিল এমন কোনো জিনিস নাই যে না ছিল না। জি মানে একটা সংসার কিন্তু আমি এবং ওই ছেলেটা, আমার কাজের ছেলেটা থাকে, এমন কোনো জিনিস নাই যে ওইখানে ছিল না। টিভির থেকে দইরা, ওয়াইফার থেকে দইরা, মানে ফ্রিজ থেকে দইরা, মানে যত কিছু লাগে, একমাত্র ছিল না খালি এসি রুমটা। আচ্ছা কথাটা বুঝতে পারছেন? তখন আচ্ছা আরেকটা ছোট্ট আপনার আমি প্রশ্ন করি, তারপর ওরে প্রশ্ন করবো। আপনি ধরেন হচ্ছে কি ওর মোবাইল নাম্বারটা তো ওই দিন যে জায়গা থেকে ওর সাথে পরিচয় ধরে নিলাম, হ্যাঁ। ওইখানে পাওয়ার পরে ওকে কয়বার ফোন করছেন আপনার ধারণা মতে? ধারণা একটু যদি মনে পড়ে আপনার বাসা যাওয়ার আগ পর্যন্ত, একটু চিন্তা করে বলেন, দরকার একটু সময় নেন। হ্যাঁ, না বাসায় যাওয়ার আগ পর্যন্ত আমি ওকে ফোন করি না। আপনি কোনো ফোন করেন না, না? আমি কোনো ওরাই আপনারা ফোন করছে? ওরাই আমাকে ফোন, ও ফোন করছে। ও ফোন করছে? হ্যাঁ। আচ্ছা, তুমি এখন এই প্রশ্নটার উত্তর দাও। কারণ আমাদের বিটিআরসিতে আমরা যখন হচ্ছে কি ধরো সার্চিং দিব, তখন কিন্তু যেই মিথ্যা কথা বলো, যদি উনি মিথ্যা কথা হ্যাঁ, বলে হ্যাঁ, হ্যাঁ। সেটাও বের হয়ে আসবে। হ্যাঁ। তুমি যদি মিথ্যা কথা বলো, এটা বের হবে। ভাই, আমার একটু বলতে দেন তো, তুমি যদি মিথ্যা কথা বলো এটাও বের হয়ে আসবে। উনি বলতেছে যেখানেই তোমার সাথে পরিচয় হোক, আমরা সেই আলোচনায় গেলাম না। ধরো আজকে একটি নতুন অধ্যায় আবার বের হয়েছে, তাহলে উনি বলতেছে তুমি নাকি ফোন দিছো ওনাকে যাওয়ার জন্য। এখন তুমি যদি মিথ্যা বলো তাহলে সেটা আবার তোমার জন্য হবে। তুমি ওইটা সত্য বলো, বা তোমার যেটা বলার তুমি বলো। আমি যা বলার আমি সবগুলা মানে আগে থেকে যা বলতাছি সাংবাদিক মিডিয়া জি। সবার সাথে, এইগুলো হলো সত্য কথা। ও যা এগুলো বলতাছে সবগুলো না না, মিথ্যা সব কথা। মিথ্যা কথা ঠিক আছে, কিন্তু উনি একটা এখন কথা বললো যে উনি তোমার সাথে যেখান থেকে পরিচয় হয়েছে, এরপরে উনি দুইবার ফোন দিচ্ছেন না ফোন দেন নাই? ও আমার ফোন দিয়ে আসতে পারছে, আমার না, আর আমার বান্ধবী মানে কতবার ফোন দিচ্ছে? আচ্ছা ওকে অনেকবার ওটা ফোন বলতে দেন। দিছে। হ্যাঁ, মানে 2-3 দিন পরে নাম্বার নিয়ে পর আচ্ছা। তারপরে ফোন দিছে। তাহলে সুপ্রিয় দর্শক, এখানে দুইজনই আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সরাসরি শাহজাহান ভাই আমার পাশে আছেন। উনি বলছেন যে উনি ওকে ফোন দেয়নি। আমি ওনাকে বলেছি যে চিন্তা করে হলেও বলেন যে আপনি কয়বার ফোন দিয়েছেন। উনি বললো যে উনি ফোন দেয়নি। আর ও বলতেছে যে উনি অনেকবার ফোন দিয়েছে। তো বিটিআরসিতে যখন চেক হবে তখন এই প্রশ্নটি আমি মনে করি যে খোলাসা হয়ে যাবে। আশা রাখি আর তর্কের অবকাশ রাখে না। তুমি এবার ওনার কথা শুনছি, তোমার যদি কিছু বলার থাকে যে ওইখানে তুমি যে কি হচ্ছে কি যে গরুর মাংস উনি বললো ফ্রিজ থেকে রান্না বান্না, এই প্রস্তাবটা কে দিচ্ছে? এরকম কিছু না, আমি আর আমার বান্ধবী উনি আমার ফোন দিয়ে যাইতে বসছে যে চাকরির বিষয়ে কথা বলবো, হ্যাঁ। আমারে বিদেশ পাঠাইবো। হ্যাঁ। আমার চাচতো ভাই আপন মানে বড় ভাই ওনারে সচিবালয়ে চাকরি দিব, আমার বান্ধবীও বলছে চাকরি দিব, আর আমারে বিদেশ পাঠাইবো। আমি বলছি যখন পরিচয়টা হয়েছে, আমি তো ভাইয়া বাইরে চলে যাবো, বলছে যে আমার কাছে লোক আছে, আমি ভালো লোক মানে দিয়া পাঠাইতে পারবো তোমার বাইরে, তুমি আমার পাশে আসো, রুম ভাড়া নেও। ওনার পাশে এই কথা বললে আমার ওই পাশে নিচে বলছে খালাতো বোন। হ্যাঁ, খালতো বোন করে নিয়ে এরপর আমার বিয়ার প্রস্তাব দেয়। আমার লোক অসভ্য মানে কি বলবো, গায়ে হাত দেয় ঘরের ভিতরে। আমি বলছি আপনি না বলছিলেন আমি আপনার ছোট বোনের মতো, তাহলে এরকম গায়ে হাত দিতেছেন কি লিগে? বিয়ার প্রস্তাব দেন আপনি, আমি যখন জুড়াইছিলাম তখনই আপনি বলতেন, এখন কেন